সিলেট ভিউ সরাসরি তালুকদার। দর্শক, আপনাদেরকে আবারও সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী বিজয় সিং। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর পাঠানটুলা এলাকায়। কিছুক্ষণ আগেই নগরীর পাঠানটুলা এলাকায় যে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি আছে, সেই কেন্দ্রটি দখলের চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। সেখানে 120 থেকে 125 জন দুর্বৃত্তরা এখানে এসে কেন্দ্রটি দখলের চেষ্টা করে, তবে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে এসে উপস্থিত হন এবং তাদেরকে সমুচিত জবাব দেন। তাদেরকে নিয়ন্ত্রণে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এখন আমি যদি সর্বশেষ পরিস্থিতি বলি, সেখানকার পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সেখানে সকাল 8টা থেকেই অন্যান্য কেন্দ্রের মতো ভোট গ্রহণ শুরু হয় এবং কিছুক্ষণ আগেই, এখন থেকে আধা ঘন্টা সময়ের মতো আগে পাঠানটুলার এই কেন্দ্রটি দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। সেখানে কিন্তু তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেন। আমরা দেখতে পাচ্ছি এখন সিলেট আওয়ামী লীগের নৌকার প্রার্থী যিনি আছেন এক আসনের, ডক্টর এ কে আব্দুল মোমেন, তিনিও এই কেন্দ্রটি বা এই যে পাঠানটুলা দ্বিপাক্ষিক কেন্দ্রটি আছে সেই কেন্দ্রটি পরিদর্শন করতে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে মজুদ রয়েছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি সর্বশেষ পরিস্থিতি বলি, সেক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে এবং পুনরায় এখানে ভোট গ্রহণ বা ভোট কার্যক্রম শুরু হয়েছে। রবিবার অর্থাৎ আজকে বেলা 11টার দিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার এই পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। সাথে সাথেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে সিলেট ভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনি আরো জানিয়েছেন আমাদেরকে যেমনটা, যে প্রায় 100 থেকে 120 জন দুর্বৃত্তরা পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে এখন পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ সদস্য, পাশাপাশি সিআরটি সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, গত 15 নভেম্বর ঘোষিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর সিলেট জেলার 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 58 জন প্রার্থী। পরে মনোনয়ন জমা দিয়েছিলেন 47 জন। যাচাই বাছাই শেষে 33 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে উচ্চ আদালতে আপিল করে আরো 2 জন সিলেটের এই জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থিতা ফিরিয়ে নিয়ে আনেন। এই 2 জন সহ সিলেটের 6টি আসনে এখন আমি যদি বলি মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা হচ্ছে 35 জন। তবে 3 জানুয়ারি সিলেট 5 আসনের জাতীয় পার্টির প্রার্থী সাব্বির আহমেদ তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং সিলেট 3 আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী কারি মাওলানা মইনুল ইসলাম তিনি ওই আসনের জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দেওয়ায় লড়াইয়ের তালিকায় অবশিষ্ট রয়েছেন 33 জন। আর এবারের সিলেট সংসদ নির্বাচনে সিলেটের 6টি আসনে মোট 27,15,361 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার 13,92,395 জন ও মহিলা ভোটার রয়েছেন 3,22,926 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 10 জন। আর ভোট কেন্দ্র রয়েছে 1013টি, ভোট কক্ষ রয়েছে 6,006টি, যার মধ্যে একটি ভোট কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়, যেখানে বেশ কয়েকটি ভোট কক্ষ রয়েছে। আর এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, সিলেট সিটি কর্পোরেশন এলাকার একটি কেন্দ্র। এখানেই কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টির দিকে 100 থেকে 120 জনের একটি দুর্বৃত্তের দল এই কেন্দ্রটি দখলে নেওয়ার চেষ্টা করে। তারা কেন্দ্রের দিকে অগ্রসর হলে এক পর্যায়ে সেই কেন্দ্রটি দখলে নেওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে টিয়ার শেল, সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখন সিলেট 1 আসনে নৌকার মনোনীত প্রার্থী যিনি আছেন ডক্টর এ কে আব্দুল মোমেন, আমরা দেখতে পাচ্ছি তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করে গেলেন মাত্রই এবং তিনি কথা বললেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে। এখন আমি যদি এই কেন্দ্রটির সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করি আপনাদের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রটি এবং পুনরায় সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় আওয়ামী লীগ নেতার বরাতে যে এখন পুনরায় সেখানে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এখন পুরোটাই পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা পাশাপাশি মানুষজনকে আহ্বান করছেন
বলেছেন যে আতঙ্কিত না হতে এবং তারা যেন উৎসব মুখর পরিবেশে পূর্বের মতোই সকাল 8টা থেকে যেমনটা দেখছিলাম আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, অন্যান্য কেন্দ্রের মতোই পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়েও কিন্তু ভোট গ্রহণ চলছিল। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যদিও ভোটার উপস্থিতি কেন্দ্রটিতে একটু কম, কেননা কিছুক্ষণ আগেই কেন্দ্রটি দুর্বৃত্তরা দখলের চেষ্টা নিয়েছিল, তবে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে কেন্দ্রটি এবং ভোট কার্যক্রম যেটি আছে সেটি এখন কিন্তু পুরোদমে আবারও চলছে। সকাল 8টা থেকে যেমনটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, কিছুক্ষণের জন্য এখানে ভোট গ্রহণ একটু বিঘ্নিত হলেও এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে সেই কার্যক্রম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য আমরা দেখছি যে এই পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই তারা অবস্থান নিয়েছেন। তবে এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা কিন্তু এখন খুব একটা নেই অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায়। এখানে আমি যদি বলি সেক্ষেত্রে ভোটার সংখ্যা একটু কম। কিছুক্ষণ আগেই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিলেটে এক আসনের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই কেন্দ্রটি পরিদর্শন করে গেছেন এবং এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টার দিকে 100 থেকে 120 জনের একটি দুর্বৃত্তের দল এই কেন্দ্রটি দখলে নেওয়ার চেষ্টা করে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। আমাদের কাছে সর্বশেষ তথ্য হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন এবং পরবর্তীতে যাতে এখানে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঘটাতে না পারে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং এই পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই তারা অবস্থান নিয়েছেন। দর্শক, এই ছিল সিলেটের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর এবং এখানে যে দুর্বৃত্তদের হামলা হয়েছিল তার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।